C3 গ্লোবাল ক্রিপ্টো অ্যালায়েন্স নামটা হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু এই সিস্টেমটা ঠিক কিভাবে কাজ করে চলুন আজকের এই আলোচনায় আমরা এর ভেতরটা একটু ধুলে দেখি, একদম তাদের নিজেদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে। তো C3 প্ল্যাটফর্মের মূল আকর্ষণই হল প্যাসিভ ইনকাম। তাদের ওয়েলকাম স্লাইডেই দেখুন, বলা হচ্ছে এটা নাকি ব্যবহারকারীদের জন্য একটা নিশ্চিত আয়ের পথ খুলে দেবে। অবশ্যই এটা কিন্তু একটা অনেক বড় কথা। কিন্তু প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা প্রতিশ্রুতি, এর পেছনের সিস্টেমটা আসলে কি? এটা কি আসলেই সেভাবে কাজ করে যেমনটা বলা হচ্ছে? চলুন তাদের দেয়া তথ্য দিয়েই এর গভীরে যাওয়া যাক। যে কোনো ক্রিপ্টো সিস্টেমের হার্ট বা মূল ভিত্তি হল তার টেকনোলজি। C3 এর ক্ষেত্রে তারা দুটো জিনিসের ওপর জোর দিচ্ছে, স্মার্ট কন্ট্রাক্ট আর বিএনবি ব্লকচেন। সিস্টেমের একদম কেন্দ্রে আছে একটা স্মার্ট কন্ট্রাক্ট। সোজা কথায় এটা একটা ডিজিটাল চুক্তি, যা নিজে নিজেই চলতে পারে। মানে কোনো থার্ড পার্টির দরকার নেই, লেনদেন বা অন্য সব কিছু অটোমেটিক হয়ে যায়। তাদের মতে এতে স্বচ্ছতা অনেক বেড়ে যায়। কিন্তু প্রশ্ন হল, এত ব্লকচেইন থাকতে তারা বিএনবি কেন বেছে নিল? আচ্ছা, C3 যা বলছে তার পেছনে কয়েকটা বড় কারণ আছে। এক, বিএনবি বিশ্বের সেরা ক্রিপ্টোকারেন্সিগুলোর একটা, আর দুই, ওপিবিএনবি টেকনোলজির কারণে নাকি ট্রানজ্যাকশন অনেক ফাস্ট হয় আর খরচও বেশ কম লাগে। বেশ, টেকনোলজি তো বোঝা গেল, কিন্তু এখানে যোগ দিতে গেলে কি করতে হবে? তাদের গাইডলাইন বলছে কয়েকটা সহজ স্টেপ ফলো করলেই হবে। পুরো ব্যাপারটা 4টা ধাপে ভাগ করা। প্রথমে একটা ওয়েব3 ওয়ালেট লাগবে, এরপর সেই ওয়ালেটে ফান্ড অ্যাড করতে হবে, তারপর একটা রেফারেল লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন, আর সব শেষে C3 প্রোগ্রামে জয়েন করা। ব্যাস। তাহলে খরচ কত? শুনতে অবাক লাগলেও শুরু করার জন্য মাত্র $7 ওপিবিবি হলেই চলে। এত কম এন্ট্রি ফি, এটা কিন্তু অনেকের কাছেই বেশ আকর্ষণীয় মনে হতে পারে। এবার আসা যাক সেই জায়গাটায় যেটা সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে, আয়ের উৎস। C3 কিন্তু একটা দুটো নয়, একেবারে 8টা ভিন্ন পথে আয়ের সুযোগের কথা বলছে। চলুন দেখি সেগুলো আসলে কি। এই যে দেখুন, এখানে আয়ের 8টা আলাদা পথের একটা লিস্ট দেখা যাচ্ছে। প্রাইম স্টার্টার বোনাস আছে, আবার উইকলি লিডারশিপ বোনাসও আছে। বোঝাই যাচ্ছে এটা বেশ জটিল আর অনেকগুলো স্তর নিয়ে বানানো একটা সিস্টেম, যেখানে নানানভাবে আয় করার কথা বলা হচ্ছে। সিস্টেমটা কতটা বৈচিত্র্যময় তা বোঝার জন্য দুটো পুরস্কারের দিকে তাকানো যাক। একদিকে আছে প্রাইম স্টার্টার বোনাস, যেটা পুরোপুরি নির্ভর করে আপনি নিজে কতজনকে আনছেন তার উপর। আর অন্যদিকে আছে অটো গ্লোবাল রিওয়ার্ড, যেটা নাকি কমিউনিটির সবার পারফরম্যান্সের উপর ভিত্তি করে দেওয়া হয়। চলুন এবার একটা নির্দিষ্ট আয়ের উৎসের উপর ফোকাস করা যাক, যেটা তাদের মার্কেটিংয়ের সবচেয়ে বেশি হাইলাইট করা হয়, ডেইলি প্যাসিভ ইনকাম। তাদের মূল দাবিটা কিন্তু বেশ বড়। লেভেল প্রাইসে 400% পর্যন্ত আয় করা সম্ভব, ভাবা যায়? এটা এত বড় একটা সংখ্যা যে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, এটা কিভাবে হতে পারে? এই টেবিলটা দেখলে ব্যাপারটা আর একটু পরিষ্কার হবে। এখানে দেখুন, ইউজারের লেভেল, খরচ, সম্ভাব্য আয় আর গ্লোবাল শেয়ারের একটা সম্পর্ক দেখানো হয়েছে। যেমন অ্যাসোসিয়েট লেভেলের জন্য খরচ $25, আর সেখান থেকে সম্ভাব্য আয় হতে পারে $100 পর্যন্ত। কিন্তু এত টাকাটা আসবে কোথা থেকে? তাদের ডকুমেন্টেশন বলছে প্ল্যাটফর্মে গ্লোবাল টার্নওভারের 20% একটা ফান্ডে জমা করা হয়, আর সেখান থেকেই নাকি লেভেল 4 থেকে 12 এর ইউজারদের মধ্যে এই প্যাসিভ ইনকামটা ভাগ করে দেওয়া হয়। তো এত সব তথ্যের পর C3 মডেলটাকে এক কথায় কিভাবে বলা যায়? চলুন দেখি তারা নিজেরা তাদের প্ল্যাটফর্মকে চেনানোর জন্য কোন কোন ফিচারের কথা বলে। যে কোনো প্ল্যাটফর্মকে বুঝতে হলে তাদের মিশন বা লক্ষ্যটা জানা দরকার। C3 বলছে তাদের লক্ষ্য হলো এমন একটা জায়গা তৈরি করা যেখানে সবাই মিলেমিশে আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারে। এই লক্ষ্যটা মাথায় রাখলে তাদের বাকি ফিচার্সগুলো বুঝতে সুবিধা হবে। তাদের মূল ফিচারগুলো যদি এক ঝলকে দেখি, সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড, মানে কোনো মালিকানা নিয়ন্ত্রণ নেই, ব্লকচেন নির্ভর, পরম বিশ্বাস ও স্বচ্ছতার কথা বলা হচ্ছে। সিস্টেমটা নাকি অপরিবর্তনীয়, আর পেমেন্টও নাকি ইনস্ট্যান্ট আর পুরোপুরি অটোমেটেড।
সব মিলিয়ে দেখলে C3 এমন একটা মডেল যেখানে ডিসেন্ট্রালাইজড টেকনোলজির সাথে একটা বেশ জটিল মাল্টিলেয়ার্ড রিওয়ার্ড সিস্টেমকে জোড়া হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, এই ডিজাইনটা একজন সাধারণ ব্যবহারকারীর জন্য আসলে কী মানে রাখে? এর উত্তরটা হয়তো আপনাকেই খুঁজে বের করতে হবে।